আজকে আবহাওয়ার পূর্বাভাস ছিল বৃষ্টি এবং নিম্নচাপের কারণে দেশব্যাপী বৃষ্টির একটি পূর্বাভাস ছিল। আমরা আমাদের সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ, আমাদের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও 2টি উপজেলার পরীক্ষা স্থগিত হয়েছে। এইচএসসি পরীক্ষা দেখো, আসলে আমি বুঝলাম না এখন এত বৃষ্টি এবং বন্যার ভিতরে কেন পরীক্ষাটা নেওয়া হবে। 2-1 মাস পিছিয়ে দিলে কি হতো, বা এখনও যদি পিছিয়ে দেয় তাও তো হয়। দুটো পরীক্ষা শেষ হওয়ার পর এবং সিলেটের একটা বোর্ডের পরীক্ষা স্থগিত, আবার 2টা উপজেলার পরীক্ষা স্থগিত, এরকম করে খুচরো এক একটা স্থানের পরীক্ষা এরকম স্থগিত করে তারা কি লাভ পাচ্ছে আমি বুঝি না। এতে করে স্টুডেন্টদের অনেক ভোগান্তি হচ্ছে। যারাও এখন পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমাদের কত কষ্ট হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। কত বৃষ্টিতে ভিজে, এরপরে এক ছাতার ভিতরে অনেকজন মিলে, এবং অনেকে ঠান্ডা লেগে গেছে, অনেকে জ্বর উঠছে, সেটা নিয়ে পরীক্ষা দিচ্ছে, অনেকে অনেক কষ্ট করতেছে দেখতেছি। আসলে শিক্ষামন্ত্রী যে কি প্রমাণ করতে চাচ্ছে এটাই বুঝতে পারতেছি না। সে কি প্রমাণ করে যে সে যেটা বলে সেটাই করতে হবে এমনটা, নাকি আমি বুঝি না, নাকি সে নিজে অযোগ্য সেটা প্রমাণ করতেছে আমি বুঝি না। একটা মাস যদি পিছিয়ে দিত কি হতো। এখন দেখো, ফেনীর 2 উপজেলার এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকে। কেন করা হয়েছে সেটা দেখো, বেশির পানি উঠেছে এবং বৃষ্টিপাতের কারণে হয়তো করা হয়েছে। এখন এরকমটা এখন বর্তমানে কিন্তু বর্ষায় অন্য উপজেলার এবং অন্য বিভাগেরও হবে। এরকম করে খুঁড়ছো একটা জায়গায় যদি স্থগিত করা হয়, এতে তো স্টুডেন্টদের সমস্যা হচ্ছে। সারা দেশে গত 30শে জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগের 4 জেলার 83,000 শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। তবে এবার আকস্মিক বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গতকাল ভারী বর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরাম এলাকায় পরীক্ষা নেওয়া অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা 3 বোর্ডকে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ভোকেশনাল শিক্ষা বোর্ডের চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাছির মুহুরী নদীর বেড়িবাঁধে 3 জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এখন এই পানিতে যদি আরও কয়েকটা বিভাগ ভরে যায় এবং বৃষ্টিপাত হচ্ছে প্রচুর, এতে করে অনেক কষ্ট হচ্ছে স্টুডেন্টদের। এতে এখনও 2টো পরীক্ষা শেষ হয়েছে, এখনও যদি পরীক্ষাটা আরও 2-1 মাস পিছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। দেখি শিক্ষামন্ত্রী পরবর্তীতে কি করে এটা নিয়ে।